বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই ধরে নিয়েছেন যে এটা কোনো পাহাড়ের একটা দৃশ্য। তো এখানে লিখা ছিল রাজস্থলী। তো আমি অনেকদিন পরে রাজস্থলী পার আসছি। এর আগে একবার আসছিলাম, তখন রাস্তার কাজ চলছিল, তাই পরিপূর্ণভাবে সৌন্দর্য দেখা হয়নি। তো এবার একজন পরিচিত ছিলেন, ওনার সাথে কথা বলে জায়গাটা দেখতে আসছি। তো এখানে আসলে সবার জন্য উন্মুক্ত না। এখানে একটু রেস্ট্রিকশন আছে, যেহেতু সামনে মিজোরাম বর্ডার। বর্ডারের কারণে এটা অনেকটা রেস্ট্রিকশন প্লেস। তো এখানে আসতে হলে আপনাকে বড় গ্রুপ নিয়ে আসতে হবে এবং পারমিশন নিতে হবে। তো যাক, সেটার কথা পরে হবে। এখন সৌন্দর্য উপভোগ করি। ওই যে দূরে দেখা যায় যে বড় বড় পাহাড়গুলো, সামনে যেটা আছে তা না, সেটা না, আরও দূরে যেটা বড়টা, সেটা হচ্ছে মিজোরামের ঠিক ইন্ডিয়ার পাহাড়গুলো। আর এখানে দুজন ভাই টিভিএস 125 মোটরসাইকেল নিয়ে সুন্দরভাবে পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমরা শহর থেকে চিন্তা করি যে আসলে এখানে পাহাড়ে উঠতে গেলে অনেক বেশি সিসির মোটরসাইকেল নিয়ে আসতে হবে। আসলে তা না, মোটরসাইকেলটা আসলে একটা মেশিন। এই মেশিনটাকে কন্ট্রোল এবং চালাতে জানলে সবাই আসতে পারবে না। আমার মনে হয় 80 সিসির গাড়ি নিয়েও এখানে পাহাড়ে আসা সম্ভব নয়। এসব এক্সট্রিম আমরা যে রাস্তাগুলো বলি সেগুলোতেও যাওয়া সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে ভাইরা চলে গেল দুই পাহাড়ের মাঝখান দিয়ে তাদের গন্তব্যে। তো এই পাহাড়ের সৌন্দর্য দেখে সবার কাছেই ভালো লাগে। তো আমরা পাহাড় থেকে নেমে এসে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকেই ভিডিও ধারণ করতেছি। তো সামনে যে বাঁশের তৈরি যে ছোটো ছোটো কুটিরগুলো দেখা যাচ্ছে, এই কুটিরগুলোই আহ, দেখে অনেকটা মনে হচ্ছে 90 দশকের সময় গ্রামে অঞ্চলে যেসব বাড়িঘর দেখা যেত, খুব রেয়ার সেই বাড়িঘরগুলো এখানে পাওয়া যাচ্ছে পাহাড়ে। তো পাহাড়ে অধিকাংশ বাড়িঘরগুলোই এরকম বাঁশ দিয়ে উঁচু করা। আর এই উঁচু করার কারণটা হচ্ছে এই বাঁশের উপরেই ভর করে এই বাড়িগুলো দাঁড়িয়ে থাকে পাহাড়ের গায়ে। কারণ পাহাড় পাহাড় তো সমতল না, যার কারণে কোথাও উঁচু কোথাও নিচু এরকম করে বাঁশ দিয়ে তৈরি করা। তো পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে আমার বেশ খুব ভালো লাগতেছে, কারণ এইসব দৃশ্য সচরাচর চোখে পড়ে না। তো অনেক সবুজে ঘেরা এই বাংলাদেশ। বাংলাদেশ থেকে দেখতে গেলে আপনাকে বান্দরবনের 3 পার্বত্য জেলায় আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।